জীবনতলা থানা থেকে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হলো। এইভাবে ওনাকে ঘোরানো যায় না, এটা অন্যায়। এটা কি ধরনের নোংরামি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বুকে? আমার স্বামীর জন্য ঘর ছাড়া হয়েছে, আজকে 15 বছর ঘর ছাড়া। আমার সন্তান পেটে 4 মাসের, আমি নিয়ে রাস্তায় কেঁদে বাড়ি আমার ঘরে তালা চাবি দিয়ে বার করে দিয়েছে ওই শওকত মোল্লা। নারীদের ধর্ষণ করা এই সমস্ত কুকর্ম কাজ এই শওকত মোল্লা করে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে জীবনতলা থানার সামনে। সেই জীবনতলা থানার সামনে যেটা জানা যাচ্ছে যে বিধায়ক শওকত মোল্লা অর্থাৎ প্রাক্তন বিধায়ক তৃণমূলের শওকত মোল্লা, তাকে কিন্তু থানা থেকে বার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় ঘোরানোর কথা যেটা উঠে আসছে, অবশ্যই জীবনতলা এই মুহূর্তে জানা যায় তাদের জীবনতলা করে ঘোরানো হবে। যেভাবে একের পর এক হাইকোর্টের রায়কে অমান্য করে বলা যেতে পারে আইনের শাসন না শাসকের আইন, সেই কথা কিন্তু বারবার আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বলতে শুনেছি। ঠিক সেই জায়গায় তাদের আবারও সেই ক্যানিং পূর্বের বিধায়ক যাকে এনআইএ নিয়েছিল তাকে কিন্তু একটি কেসে আবার আনা হয়েছে, অর্থাৎ ধর্ষণ কেসে তাকে জীবনতলা থানায় আনা হয়েছে। সেই থানাতে আমরা দেখতে পাচ্ছি তাকে গাড়ি তোলা হচ্ছে, গাড়ি তুলে তাকে বিভিন্ন জায়গায় ঘোরানোর কথা উঠে আসছে। জীবনতলা থানা থেকে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ কোথায় নিয়েছে পুলিশ সেটা আমরা দেখবো। তাকে জিজ্ঞাসা করা হলো আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কিন্তু শওকত মোল্লা বললো এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা প্রত্যেকের নামে মানহানি মামলা করবে, এইভাবে ওনাকে ঘোরাতে পারে না, কোনো আইনে নেই। আপনার বাবার নামে ধর্ষণের অভিযোগ উঠছে, এটা কি মিথ্যা? পুরোপুরি মিথ্যা। ওনাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। আমরা যেখানে যেতে হয় যাব কোর্টে, যেখানে এইভাবে কাউকে ঘোরানো যায় না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘোরানো হবে? আমরা প্রত্যেকের নামে মানহানি মামলা করবে, এইভাবে ওনাকে ঘোরাতে পারে না, কোনো আইনে নেই। আপনার বাবার নামে ধর্ষণের অভিযোগ উঠছে, এটা কি মিথ্যা? পুরোপুরি মিথ্যা। ওনাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। আমরা যেখানে যেতে হয় যাব কোর্টে, যেখানে এইভাবে কাউকে ঘোরানো যায় না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘোরানো হবে? আইন বুঝবে, বিজেপি সরকার বুঝবে, এইভাবে ওনাকে ঘোরানো যায় না, এটা অন্যায়। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। এটা কি ধরনের নোংরামি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বুকে? এইভাবে মানুষকে ঘোরানো যায় না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আছে, এভাবে একজন আসামি হলে তার জন্য কোর্ট আছে, বিচার আছে, আইন আছে, তারপরেও কেন এইভাবে ঘোরাচ্ছে? তারা মেনে নিচ্ছে না। তারা বলছে এর বিরুদ্ধে আমরা অবশ্যই কোর্টে যাব, হাইকোর্টে যাব, যারা ঘোরাচ্ছে তাদের বিরুদ্ধে কোর্টে যাব, এরকমই কথা উঠে আসছে। কেমন ছিল শওকত মোল্লা? কেমন ছিল শওকত মোল্লা? ভালো ছিল আপনার কাছে, কিন্তু বিজেপি বলছে ভালো ছিল না। কেমন ছিল শওকত মোল্লা? কেমন ছিল? হ্যাঁ, উপকার হয়েছে এই ব্লকে? কি উপকার হয়েছে? কি উপকার হয়েছে? কেমন? নাম্বার ওয়ান, হ্যাঁ নাম্বার ওয়ান যেমন 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 শওকত মোল্লা জীবনতলাকে কলকাতা রূপে সাজিয়ে দেয়। আচ্ছা, এখানে এই যে ঘোরানো হলো, কি বলবে এটা? কি বলবে এটা? কি খুবই দুঃখজনক, হ্যাঁ খুবই দুঃখজনক। দেখুন, আমরা যেটা শুনতে পাচ্ছি, কেউ বলছে শওকত মোল্লা খারাপ ছিল, আবার কিছু মানুষ বলছে শওকত মোল্লা। আপনি ছিলেন? হ্যাঁ, শওকত মোল্লাকে কেমন চিনি। লোক ছিল? পুরো এক নম্বর ফালতু লোক ছিল, যেটা বলতে হয়। কেমন পুরো বাজে লোক। আপনার কি করতে হচ্ছে? আমার ক্ষতি করেছে, আমার স্বামীকে ঘর ছাড়া করেছে, আমাদেরকে ঘরে তালা চাবি দিয়ে বার করেছে, আমাদের ঘর থেকে মা বোনদের নিয়ে ইজ্জতও খেয়েছে। লোকের ঘর বাড়িতে যা করেছে সে বলে দরকার নেই। বলবো তো ওকে কুপিয়ে যদি খুন করি আমার জীবনে আশা মিটবে না। আমার স্বামীর যা অত্যাচার করেছে ও, আমার স্বামী বিজেপি করতে বলে। হ্যাঁ, ও নিজে দাঁড়িয়ে করছে, বিশ্বজিৎ মাস্টার আছে ওর সাথে, বারো আছে, প্রবাস আছে, দিনও আছে, এই কজন মিলে আমার স্বামীকে ঘর ছাড়া করেছি। তখন আমার সন্তান পেটে 4 মাসের, আমি নিয়ে রাস্তায় কেঁদে বাড়ি আমার ঘরে তালা চাবি দিয়ে বার করে দিয়েছে, জানেন ওই শওকত মোল্লা। ওকে মারলে আমার জীবনে রক্ত আমার জল হয়ে যাবে, তবু ওর রক্তে আমি চান করবো। আমি দাঁড়িয়ে বলবো আমার সামনে ছেড়ে দিই, আমি ওর রক্তেতে চান করবো। আমার স্বামীর আমি মুখ উজ্জ্বল করবো, ওকে চান করি। আমার স্বামীর জন্য ঘর ছাড়া হয়েছে, আজকে 15 বছর ঘর ছাড়া হয়েছে। কিন্তু অপরদিকে বহু মানুষ বলছে শওকত মোল্লা অনেক ভালো ছিল। কেমন ছিল শওকত মোল্লা? হ্যাঁ, ভালো মানুষ ছিল। যেমন কি করেছে? কেন উন্নয়ন করেছে? কেমন ছিল? ভালো মানুষ ছিল এইটুকু। দাদা, শওকত মোল্লা কি ধর্ষণের অভিযোগ এসছে, কি বলবেন এটা নিয়ে? ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ, ভালো মানুষ ছিল। ভালো মানুষ। আচ্ছা, বলছে অনেকে বলছে তাদের জিসিবি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, শওকত মোল্লাকে নিয়ে ঘোরানোর সময় কোথায় মেরেছে? জানি না। সেন্ট্রাল ফোর্স অর্থাৎ সিআরপিএফ জওয়ান যারা এসে তারা চিঠি মেরেছে, অজ্ঞান হয়ে গেছে, বমিও করেছে। দেখাবো সেই চিত্র। মেয়েরা অজ্ঞান করে দিয়েছে। তারা শওকত মোল্লাকে দেখতে এসেছিল। তোমরা কি বিজেপি করো নাকি? আমরা কোনো পার্টির সাথে নই। আমরা কোনো পার্টি এখানে কি করতে এসেছিল? আমরা অফিসে ছিলাম, অফিসে কন্ট্রাকচুয়ালি কাজ করি আমরা। আচ্ছা, এইভাবে মেরে এই অবস্থা করে দিয়েছে। যা আমাদের এই 15 বছর অত্যাচার করছে, আমার স্বামীকে রাস্তায় ফেলে মারিয়ে মারিয়ে মেরেছে। বুকের এখনো অবধি বুকের হাড়ে আঘাত হয়ে আছে, যা উনি অত্যাচার করেছে। সেই জন্য আমরা চাই এই প্রবাস, বিশ্বজিৎ মাস্টার, এই তপন আছে, এদের সাজা চাই। আমাদের শুভেন্দুদার কাছে আমরা হাত ধরে রিকোয়েস্ট করছি, এই যেন আমাদের পঞ্চায়েতে এসে আমরা সদানন্দ মোড়, কালোয়াখালী বুথ, আমাদের 100
192 বুথ নাম্বার আমাদের 192 বুথ নাম্বার বারগাতি বুথ নাম্বার 192, ঠিক আছে, জীবনতলা থানা আমাদের। কিন্তু আমি হাত জোড়া করে আমাদের এমএলএ আমাদের শুভেন্দুদার কাছে আমি রিকোয়েস্ট করছি, দাদার কাছে আবেদন করছি যে আমাদের সেই বিশ্বজিৎ মাস্টার থেকে শুরু করে এই শওকত মোল্লা আমরা বিচার চাই, ওর সাজা চাই আমরা, নইলে আমাদের পাবলিকের হাতে ছেড়ে দিই, ওকে আমরা খেয়ে নেবো, জ্যান্ত কুপিয়ে খেয়ে নেবো, এক ফোঁটা রক্ত ফেলবো না, আমাদের যা ক্ষতি করেছে এর আমরা বিচার চাই। এইটা আমরা দাদার কাছে আবেদন করছি যে দাদা আমাদের সঠিক বিচারটা করুক। মানুষ বলছে শওকত মোল্লা ভালো ছিল, আবার আপনাদের মধ্যে খারাপ ছিল, কি ক্ষতি করেছে আপনাদের? এটা একটা জঙ্গি। এই জঙ্গিটা 2011 সালের আগে রামগঞ্জের লালপাটির একটা গুন্ডা ছিল, ও লাল জামা পাল্টে সবুজ জামা পরেছে, পরে এখানকার মানিক পাইক নামক একটি ব্যক্তি ছিল, তাকে খুন করেছিল। এটা সিআইডির হাতে এই কেসটি আছে এখনো। এই 2021 সালে এখানকার মানুষের ঘর বাড়ি লুটপাট, জিসিবি দিয়ে ঘর বাড়ি ভেঙে দেওয়া, নারীদের ধর্ষণ করা, এই সমস্ত কুকর্ম কাজ এই শওকত মোল্লা উনি করেছিল। কি একা ছিল না ওনার সঙ্গে কারা ছিল? ওনার সঙ্গে যে দলবলগুলো ছিল এই প্রত্যেকের নাম হাইকোর্টে কেস করা আছে, প্রত্যেকের নামেই জীবনতলা থানা জেনে পড়ানো হয়েছে। করানো হবে না, ওরা একা ঘুরিয়ে শেষ করা হবে, কি মনে হয়? এ হলো মূল পান্ডা, একে ঘোরানো উচিত জুতোর মালা পরিয়ে ঘুরিয়ে এই বিধানসভার মানুষ দেখুক, তারপরে মানুষ শান্তি পাবে। আর ওর যেগুলো সাঙ্গভঙ্গ আছে, গুন্ডা দমন নীতি প্রয়োগ করে সেই আইনের মাধ্যমে আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো ধ্বংস করা উচিত। আপনার মতো টিম ছুটছে, তাহলে গুন্ডা দমন আইনে কি আপনাদের অ্যারেস্ট করা হবে? আমরা কি ছুটছি? বিজেপির বিভিন্ন জায়গায় টিম ছুটছে, কথা উঠে আসছে, দেখা যাচ্ছে। টিম ছুটছে, মানুষ যে টিমটা ছুটছে, টিমটা কোনো একটা লোহা বস্তু নয় বা কোনো বস্তু নয়, মাত্র টিমের মধ্যে একটা জাস্ট একটা কুসুম আছে। কারণ কিভাবে কেন ছুটছে, এই এতদিনের দীর্ঘদিনের যে রাত, যে অত্যাচার, সেই অত্যাচার মানুষ ন্যূনতম শুধু টিমটা ছুটছে। মানুষ কোনো বোমা ছুটছে না, এ তো বোমা ছুটেছিল, এটা বহু মানুষকে বোমা মেরেছে, এটা বোমা মানেনি। কারণ আমাদের মুখ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুদা, সেই শুভেন্দুদা যেভাবে আমাদের দলকে ইনসেন্সে দলের প্রত্যেকটি ছোট বড় সৈনিক সেই নীতি পালন করছে, নইলে একে কবে শ্মশানে পাঠিয়ে দিত। এখানে কোমরে দড়ি পরে পুলিশকে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে জমায়েতের করছে পুলিশ, পাবলিকের সামনে কেন অপমান করা হচ্ছে না? কথা ছিল আচ্ছা, ওনার মেয়ে বলছে যে উনি একজন মানে মিথ্যা অপবাদ দিয়েছেন, তার ধর্ষণকারী নয়। 34 বছর এবং তৃণমূলের এই 15 বছর ও যে মানুষকে নির্যাতন করেছে। আমার নাম বিশ্বজিৎ মন্ডল, আমার দোতলা বাড়িতে ছিটকে গেছে 2021 সালে। আমি 5 বছর বাড়ি ছাড়া, আমার মতো লক্ষ লক্ষ কর্মীরা বাড়ি ছাড়া বিজেপি করার অপরাধে। এর কাছে ক্রিমিনালকে নয়, আমাদের শুভেন্দু অধিকারী জনতা উনি যে অ্যাকশন নিচ্ছে আমরা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। এবং যত তোলাবাজ, যত ধান্দাবাজ, যত সিন্ডিকেটরা, তাহলে অভিষেককে কি করানো হবে? উনি তো অভিষেকের আন্ডারেই কাজ করতো, অভিষেককে করানো হবে? অভিষেককে অবশ্যই করানো হবে। অভিষেক তো সবচেয়ে বড় গাছের গোড়া, তো ওকে কাটতে গেলে ডালপালাগুলো কাটতে হচ্ছে, বড় গাছ একবারে কেটে দিলে তো সমস্যা না। অভিষেক তো সারা জীবনের জন্য সময় থাকবে, ওকে তো জীবনে ওর পৃথিবীর মুখ দেখতে দেবে না। শুভেন্দু অধিকারী, ওনার নাম শুভেন্দু অধিকারী। ভোটের আগে যা কমেন্ট করেছিল সেই কমেন্ট রাখছেন। উনি কাউকে ছাড়বেন না, কোনো তোলাবাজকে ছাড়বেন না, কোনো রাজনীতি ব্যবচারকে ছাড়বেন না। আচ্ছা, আপনার ডিম ছুটলেন না কেন? আমরা ডিম টাকা নষ্ট করবো না, ওর মতো ক্রিমিনালের পিছনে আমরা টাকা নষ্ট করতে রাজি নয়। ওকে জেলের ভাত খাওয়াবো এবং সারা জীবন ও জেলে বসবে। ওনার মেয়ে বললেন আইনি পদক্ষেপ নেবে, এভাবে একজনকে ঘোরানো যায় না, তার বড় মেয়ে এটাই বললো, কি বলবেন? ওনার বড় মেয়ে এতদিন রাখেননি যে লক্ষ লক্ষ কর্মীরা যখন বাড়ি ছাড়া হয়েছে, যখন লক্ষ লক্ষ কর্মীদের ঘর ছাড়া করেছে, ওর বাবা
যখন মানুষের মার্ডার করেছে, মানিক ভাইকে মার্ডার করেছে, দুলাল সিংকে মার্ডার করেছে, এইরকম বহু কর্মী যারা মাথা চাড়া দিয়েছে তাদের মার্ডার করেছে এবং হাইব্রিডটা খাইয়েছে এবং হাইব্রিডে যাদের মার্ডার করে কোনো প্রমাণ না রাখার জন্য অনেক লোক রয়েছে অনেক মানুষের আপনারা চিনবেন না, তারা প্রতিবাদ আমি বলছি জাকির বলে একটা ছেলে ছিল, জাকির ও ছিল সর্দার, যে জাকিরকে ও মেরে দিল, ও তারা বহু মার্ডার করিয়েছে, সেই যেমন মোশাররফ খানকে মার্ডার করিয়েছে, সেই সব মানুষের থাকার জন্য আপনারা এখন একাধিক অভিযোগ আছে, এর আগে বলার সাহস পেতেন না কেন? আমরা সাহস পাইনি, আমরা প্রতিবাদ করেছি বলে আমার দোতার বাড়ি যে ছিপিতে ভেঙেছে। আমার ক্যানিং পূর্বে আমি বিজেপি করতাম 2021 সালে, আমরা 5 বছর বাড়ি ছাড়া, আমার মতো বহু কর্মী বাড়ি ছাড়া হয়েছে, বহু মানুষের ইজ্জত নিয়েছে, অনেক মহিলা সম্মানহানি করেছে, তারা প্রতিবাদ করতে পারছো না। আজকে বিজেপি ক্ষমতা আসার জন্য এবং মাননীয় শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় শুভেন্দু দার আজকে যে সাহস জুগেছে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, তার জন্য মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে, তার জন্য মানুষ রাস্তা নেমেছে। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল।